ভারতের গণমাধ্যমগুলো এখন রীতিমতোই কার্টুন নেটওয়ার্ক, বললেন আফ্রিদি। ভারত পাকিস্তান চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের গণমাধ্যম বিশ্বাসযোগ্য সংবাদ কক্ষ না, বরং হয়ে উঠেছে কার্টুন নেটওয়ার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মন্তব্যটি এসেছে এমন সময় যখন একই দিনে ভারত পাকিস্তানের টি-20 টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল বন্ধ হয়ে গেছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত 6 মে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একদিন পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনাও ঘটে। এর মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদিনই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএল এর পেশোয়ার করাচি ম্যাচ হওয়ার কথা ছিল। স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়। আজ সকালে জানানো হয়, এবারের আসরে পিএসএল এর আর কোনো ম্যাচ পাকিস্তানে হবে না। বাকি 8 ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসএল স্থগিতের খবরও দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রাতে ধর্মশালায় আইপিএল এর পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হামলা করেছে বলে জানায় ভারত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, আইপিএল এর চলমান আসর 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিদেশি খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নিয়েছে ভারত বোর্ড। দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই খেলা বন্ধের পর আফ্রিদি এক্স পোস্টে বিষয়টি তুলে ধরে লিখেছেন, খেলাধুলা সীমান্ত, ধর্ম আর রাজনীতির ঊর্ধ্বে। আজ তা আঘাতের মুখে। পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে দুবাইয়ে, আইপিএল স্থগিত আর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলা। একসময় ক্রিকেট আমাদের একত্র করেছিল, আজ তা সংঘাতের আঘাতে রক্তাক্ত। এরকম খেলার খবর আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।